ভোট প্রাকালে ফের রাজপথে হাজার হাজার পার্শ্ব শিক্ষকেরা। আজ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে কালীঘাট অভিযানের কর্মসূচি ছিল, কিন্তু পুলিশের তরফে সেই অনুমতি মেলেনি। তাই শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল শুরু করেছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সদস্যরা। রাজ্যের একাধিক জেলা থেকে 4,000-এরও বেশি শিক্ষক এই মিছিলে অংশগ্রহণ করেছেন। তাদের একাধিক দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার পথে নামেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সদস্যরা। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পরেই পার্শ্ব শিক্ষকদের নিয়ে বড় আশ্বাস দিয়েছিলেন। পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ হবে এই মর্মে আশ্বাস দেওয়া হলেও বর্তমান চিত্রটা কিন্তু একেবারেই অন্যরকম। মাঝের প্রায় 15টা বছর কেটে গেল, এখনও পর্যন্ত স্থায়ীকরণের কোনো ঘটনাই ঘটেনি। তাই এবার ইপিএফ চালু, শূন্য পদে দ্রুত নিয়োগ, বেতন পরিকাঠামোর সংস্কার ও নিজেদের স্থায়ীকরণ সহ একাধিক দাবি দাওয়া নিয়ে ফের পথে নামলেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সদস্যরা। হাতে বড় বড় ব্যানার এবং স্লোগান মিছিলে অংশ নিয়েছেন প্রায় 4,000 পার্শ্ব শিক্ষক। কালীঘাট অভিযান কর্মসূচি আগেই নাকচ করে দেয় পুলিশ। দীর্ঘ টালবাহানার পর মিছিলের রুট বদলে দেওয়া হয়। সেই প্রসঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের এক সদস্য বলেন, আমরা পুলিশের সঙ্গে সহযোগিতা করছি। পুলিশ আমাদের বলছে এই পথ দিয়ে নিয়ে যাবে, দেখি কোথায় নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করব ততক্ষণ আমরা কলকাতার রাজপথ আজ ছাড়ছি না। এর জন্য যদি কিছু হয় তার জন্য সরকার দায়ী থাকবে, পুলিশ দায়ী থাকবে। নিজেদের দাবি দেওয়া প্রসঙ্গে মঞ্চের এক সদস্য বলেন, সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে চাকরিতে জয়েনিং ডেট এবং ইপিএফ দিতে হবে, কিন্তু সেটা এই সরকার আমাদের দেয়নি। আমাদের একটাই দাবি, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ। উনি 2009 সালে আমাদের সভায় এসে বলেছিলেন তার প্রথম কাজই হবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা, কিন্তু আজ পর্যন্ত তিনি তা করেননি। মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম ক্যাবিনেট বৈঠকে তিনি ঘোষণা করেছিলেন 6 মাস থেকে 3 বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে, কিন্তু মাঝে 15টা বছর কেটে গেলেও একটাও পার্শ্ব শিক্ষককে তিনি স্থায়ী করেননি। দেনার দায়ে, অনাহারে ও বিনা চিকিৎসায় একে একে বহু পার্শ্ব শিক্ষক পৃথিবী ছেড়ে চলে গেছেন। কালীঘাট অভিযানের রুট পরিবর্তন করার পরে যদি কলেজ স্কোয়ারে পুলিশ আটকায় তবে তার পাল্টা হবে হুঁশিয়ারি তাদের। বললেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, শান্তিপূর্ণ থাকার চেষ্টা করব। পুলিশ যদি আমাদের কোনো রকম চোখ রাঙানি দেয় তাহলে আজ পাল্টা হবে।